আপনাকে আমরা জানি গরিবের গরিব বান্ধব অর্থনীতিবিদ হিসেবে আমরা জানি। এই বাজেটে সরকার আসলে কতটা গরিব বান্ধব বা সামাজিক সুরক্ষার জায়গাটা কতটুকু খেয়াল রেখেছে? আহ, প্রথম কথা হচ্ছে, আপনি আমাকে কমপ্লিমেন্ট দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। কিন্তু এটাকে আমি কমপ্লিমেন্ট মনে করি না। কারণ এই গরিব কিছুই পায় না বাজেট থেকে। এবারও গরিব কিছুই পাবে না বাজেট থেকে। আপনি প্রথম আলো খুব ভালো করে এক্সপ্লেন করেছে যে সোশ্যাল সেফটি নেট শুভঙ্করের ফাঁকি। সত্যিকার অর্থে সোশ্যাল সেফটি নেট একই জায়গাতেই আছে, অথচ তাদের প্রয়োজন বেড়ে গেছে। আমি একটু এখন দুই চারটা, আমার ভাইরা এত সুন্দর করে কথা বলেছে। আমি এই আপনার অর্থনীতির ছাত্র, এবং সাধারণত এখন আমার কনসেন্ট্রেশনটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমার যোগাযোগ আছে। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমরা ডাটা আদান প্রদান করি। ওখান থেকে যে জিনিসটা জেনেছি, ওটা দায়িত্ব নিয়ে বলছি, হয়তো সরকার অত খুশি হবে না। সেটা হচ্ছে মিস্টার লু যে এসেছিল, মিস্টার লু যে সমস্ত কথাবার্তাগুলো সরকারের সঙ্গে বলেছে ওগুলো গোপন থাক। একটা কথা উনি স্পষ্ট করে বলেছেন যে তোমরা আমাদের ইনভেস্টমেন্টের প্রফিট ট্রান্সফার করতে দিচ্ছ না। অনেকগুলো বিমান সংস্থা একই অবস্থা, তারা এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তোমরা যদি আমাদের এই ইনভেস্টমেন্টগুলোর প্রফিট নিতে না দাও, তাহলে তোমাদের ফরেন এক্সচেঞ্জের 7.5 বিলিয়ন আমাদের দেশে কিন্তু বন্ড হিসাবে আছে, ট্রেজারি বন্ড হিসাবে আছে। জি। তা এবং আমরা সেটা জব্দ করতে, হোল্ড করতে বাধ্য হব। তাহলে আমার যেই ভাইটা একটু আগে বলেছেন যে আমাদের 13 বিলিয়ন ডলার ফরেন এক্সচেঞ্জ আছে, তো সেখানে যদি ব্যবহারযোগ্য। ষড়যন্ত্রমূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র 7.5 বিলিয়ন ডলারের বিষয়টা তাই করে, অসুবিধা হবে। আরেকটি বিষয় আমি একটু কমিয়ে বলছি, কারণ আমি মানুষকে ভয় দেখাতে চাচ্ছি না। আমি ওয়ার্ল্ড ব্যাংকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের এই যে রিমেল, আমাদের যে তুফান হয়েছে, যে অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, 37 লাখ ফ্যামিলি ডিসপ্লেসড হয়েছে, আমাদের ফসলের ক্ষতি হয়েছে, এটা সামলাতে এই টাকাতে কত কত ইনভেস্টমেন্ট লাগবে। আমাকে তারা যা বলেছে, আমি বলছি না, আমি তার অর্ধেক বলছি। তারা আমাকে বলেছে তোমাদের 10 মিলিয়ন ডলার লাগবে। আমাদের মোহাম্মদ আলী সাহেবের বাজেটকে আমি ভালো বলেছি। এটা হচ্ছে এরকম ভালো যে আপনার বন্ধু বান্ধব যারা একটু আপনার চেয়ে অসচ্ছল, তাদের বাসায় গিয়ে দেখবেন তারা ভদ্রভাবে সোফার কাপড় পরিষ্কার রাখে। অর্থাৎ চাল মানে জিজ্ঞেস করলে বলবো যে চলে যাচ্ছে সুন্দরভাবে, কিন্তু বাচ্চার জি। স্কুলের বেতন দিতে পারতেছে না, চিকিৎসা করতে পারতেছে না, সঞ্চয় করতে পারতেছে না। আমাদের অর্থনীতির অবস্থা তাই। আমাদের এই আমাদের মাহমুদ আলী ভাই কেন এই বাজেটে আমাদের ওই তুফানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য, এবং আমাদের ভারত, আমাদের বন্ধু কিন্তু সম্প্রতি আপনার তিস্তার পানি ছেড়ে দিয়েছে। তো তিস্তার পানি ছেড়ে দেওয়াতে সিলেট এবং অন্যান্য অঞ্চলে আমাদের ফসলের হানি হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক বছর আগে, উনি জ্যোতিষী ছিল না, উনি কিন্তু একটা কথা বলেছিল, একটু দুর্ভিক্ষ দুর্ভিক্ষ ভাব হবে। আমি আপনাদের এই আলোচনার সঙ্গে এটা ডাইরেক্টলি রিলেটেড না হলেও আমি বলতে চাই, এবারের বাজেটে ওই দুর্ভিক্ষ দুর্ভিক্ষ ভাবের দিকে খেয়াল রাখা, সাইক্লোনদেরকে রিহ্যাবিলিটেট করা, এবং গরিবের জি। মুখে খাদ্য ঠিকভাবে রাখা, এগুলোর জন্য যথেষ্ট হয়নি। এই বাজেট গরিব বান্ধব নয়, এই বাজেট বিনিয়োগ বান্ধব নয়। জি। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা